অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। পদত্যাগপত্রে বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীনের বিষয়টি উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। জানা গেছে, আগামী ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। এ দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন নাহিদ ইসলাম। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। নতুন রাজনৈতিক দল গঠন এবং সেখানে তার নেতৃত্ব দেওয়া নিয়ে মূলত পদত্যাগের বিষয়টি সামনে আসতে থাকে। ইতিমধ্যে আগামী ২৮শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেজন্যই আজ পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে নাহিদ ইসলাম। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর ৩ দিনের মাথায় ৮ই আগস্ট ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম। এদিকে উপদেষ্টার পদত্যাগ করে গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বললেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম আরও বলেন, গত ৬ মাসে তিনি ২টি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ৬ মাস খুবই কম সময়, তারপরও তিনি চেষ্টা করেছেন তার কাজের মূল্যায়ন জনগণ করবে বলেও জানান তিনি। নতুন দলে অংশ নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করার তার ইচ্ছে আছে। উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে যে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেই পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভর স্মরণ করছি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। নাহিদ আরও লেখেন, গত ৮ই আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি। সবশেষে নাহিদ ইসলাম লিখেছেন, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে উভয় দিতে চাচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি। ফয়সাল আহমদ, ফারগাম নিউজ।